হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। চলে এলাম বিয়েবাড়ির শাহী ঝরঝরে পোলাও রান্না করে দেখাবো। আমার নতুন আপুরা যারা ঝরঝরে পোলাও রান্না করতে পারো না তারা আমার রেসিপি দেখে পোলাও রান্না করে নিবে। তোমাদের পোলাও হয়ে যাবে শাহী ঝরঝরে পোলাও। দেখতে থাকো। আমার পোলাও একদম শাহী ঝরঝরে পোলাও হবে, মজাদার পোলাও হবে। এখানে যা, যা লাগবে আমি সবকিছু একসঙ্গে নিয়েছি। নিয়েছি পেঁয়াজ কুচো করে, আর নিয়েছি আলু বখরা, তেজপাতা, দারচিনি, এলাচ, আর নিয়েছি লং, বেশ কিছু লং ব্যবহার করা যায় পোলার মধ্যে। আর নিয়েছি ১/২ কেজি পোলার চাল ধুয়ে, আমি ০.৫ ঘন্টা আগেই পোলার চাল ধুয়ে রেখেছি। নিয়েছি ১ কাপ ঘি। ঘি অবশ্যই তোমার কাছে পিওর থাকতে হবে। ঘি যদি পিওর হয় তাহলে পোলাওটা তুমি যেভাবেই রান্না করো খুবই সুস্বাদু হয়ে থাকে। পরিমাণ মতো লবণ নিয়েছি ২ টেবিল চামচ। দেখতেই পাচ্ছ আমি চালটাকে ধুয়ে কিভাবে ঝরঝরা করে রেখেছি। ০.৫ ঘন্টা আগে সবসময় চাল ধুয়ে রাখবে। আর নিয়েছি ১ গ্লাস দুধ। এখানে প্রায় ০.৫ কেজির মতো দুধ আছে। আমি ০.৫ কেজি দুধ ব্যবহার করব আর ০.৫ কেজি পানি ব্যবহার করব। ০.৫ কেজি চালের জন্য আমি ১ কেজি দুধ আর পানি ব্যবহার করব। আর নিয়েছি বেশ কটি কাঁচামরিচ আর কিশমিশ। নিয়েছি কাঠবাদাম কুচি, কুচি করে। কাঠবাদাম আমি শুধু ডেকোরেশনের মধ্যেই ব্যবহার করব। লং কিন্তু বেশি দিতে পারবে। সবসময় মনে রাখবে পোলাওর মধ্যে যত লং দিবে ততই পোলাওটা মজাদার হবে। যারা আমার ভিডিও দেখছো এখনো লাইক দাওনি, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করে দিবে। প্লিজ তোমরা আমার পাশে থেকো। প্রতিদিন আমার ভিডিও নতুন, নতুন ভিউয়ার্স আপুরা দেখছো। তোমাদেরকে অনেক, অনেক ভালোবাসা। এই তো এখানে আমি ঘিয়ের মধ্যে কিন্তু পেঁয়াজ ছেড়ে দিয়েছি আর দিয়েছি লবণ, লং, এলাচি সবকিছুই আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চাল। এখন অনবরত নাড়তে থাকবো। চালটাকে আমি ভাজা, ভাজা করে নিব। যাদের কাছে আমার ভিডিওর একটি অংশও ভালো লাগবে, তারা অবশ্যই আমার ভিডিওর পাশে থাকবে। আমার আমার ভিডিওটাকে ভালোবাসা দিয়ে পুরোটা ভিডিও দেখে নিবে। যদি সম্ভব হয় তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার ভিডিও লিংক। প্লিজ তোমাদের কাছে আমি বিশেষ অনুরোধ করে যাচ্ছি। তোমরা আমার পাশে থেকো, ভালো থেকো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু অনবরত নাড়ছি, চালটাকে ভাজা, ভাজা করে নিব। আমার চালটা দেখবো যে কারোর সঙ্গে কারোর লেগে নেই, তখন এই অবস্থাতে আমি পানি এড করে দিব। অবশ্যই অনবরত নাড়তে হবে, নয়তো করে তলানিতে লেগে যাবে চাল। আমি টিপস সহ বলে দিলাম, পোলার চাল ০.৫ ঘন্টা আগে ধুয়ে রাখবে আর ভাজা, ভাজা করে পানিটা এড করবে। এতে করেই কিন্তু তোমার পোলাও শাহী পোলাও ঝরঝরে বিয়েবাড়ির মতো হবে। আমি বেশ ১০ মিনিটের মতোই ভাজা, ভাজা করলাম। জালটাকে একটু কমিয়ে নিয়েছি। তাতে করে আমার চুলায় পোড়া লাগবে না, তলানিতে লাগবে না পাত্রের। এখন আমি গরম পানি এড করে দিচ্ছি। অনেকে ঠান্ডা পানি দিয়ে থাকো। এই ভুলটা কখনোই করবে না, গরম পানি দিবে। যদি বিয়েবাড়ির শাহী পোলাও খেতে চাও তাহলে গরম পানি এড করবে আর দুধটাকে ঘন করে জাল করে দিয়ে দিবে পোলার মধ্যে। আমি কিন্তু ঘন করে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছ ০.৫ কেজি পানির জন্য, ০.৫ কেজি পোলার চালের জন্য আমি এখানে ১/২ কেজি পানি দিয়েছি, গরম পানি, আর ১/২ কেজি দুধ দিয়েছি। এভাবে তোমরা রান্না করে দেখো, পারফেক্ট শাহী পোলাও, ঝরঝরে পোলাও, বিয়েবাড়ির পোলাও হবে তোমাদের পোলাও। বলক চলে এসেছে। এখন নাড়াচাড়া দিয়ে জালটাকে একদম মৃদু করে দিব। এতে করে আস্তে, আস্তে আমার চালটা সম্পূর্ণ ফুটে আসবে। আমি লবণ দেখেছি, লবণ সম্পূর্ণ সুন্দরভাবেই হয়েছে, ঠিকঠাক আছে। আলহামদুলিল্লাহ আমার পোলাওটা ভীষণ মজাদার ছিল। এখন আলু বখরা আর
কাঁচামরিচ, কিশমিশ দিয়ে দিচ্ছি। অবশ্যই এগুলি আগে ধুয়ে রাখবে। আমি ধুয়ে নিয়েছি। অনেকে পোলার মধ্যে গোলাপ জল ব্যবহার করে থাকে। আমি এটা মোটেও করব না। কখনোই করি না। কারণ ঘি যদি ১ নাম্বার হয়, ভালো ফ্রেশ ঘি হয়, তাহলে অত কিছু দেওয়ার দরকার নেই। এমনিতেই আমার শাহী পোলাও, বিয়েবাড়ির ঝরঝরে পোলাও একদম মজাদার হবে, সুঘ্রাণ হবে। এই তো আমি জালটাকে এখন একদম কমিয়ে দিব। মৃদু আঁচে রাখবো, তাতে করে চালটা খুব সুন্দরভাবে ফুটে আসবে। যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার ভিডিওটা পুরা ওয়াচ করে দিবে। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। এতে করে আমি যখন ভিডিও দেব সাথে, সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে। তুমি সবার আগেই আমার ভিডিও দেখে নিতে পারবে। দেখতেই পাচ্ছ একদম পুরোপুরি হয়ে গিয়েছে। পারফেক্ট পোলাও হয়েছে। আমার ভালোবাসার ভিউয়ার্স আপুদেরকে বলছি উপর থেকে একটু ঘি দিয়ে দিবে অবশ্যই। এতে করে তোমার পোলাওটা দারুণ হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।